করি আমরা আছি ল্যারাভেলের ব্যাচ 9 এ ক্লাস নাম্বার 9 এ রাইট। আজকে আমরা অথেন্টিকেশনটা একটু দেখার চেষ্টা করব। বেশি সময় লাগবে না অতটা দেখতে, কারণ আমরা লগ ইন লগ আউট হয়েছে, লগ আউটটা হয় না। ওইটাই সিকিউরিটিটা বাকি আছে, এটা আমি বলছি। অথেন্টিকেশন সিকিউরিটি যেটা, ওইটা আমরা এখনো করি নাই। পরের দিকে এসে ঈদের পরে আমরা মিডলওয়্যারটা করবো, বাট এখন আমরা মিডলওয়্যার ছাড়া, আমি সব কিছু ছাড়া, আমার হাতে কোনো কিছু নাই, লাইক মিডলওয়্যার কনসেপ্ট বাদ আপনাকে বলে দিল। হ্যাঁ, আমরা যখন এখানে আলোচনা করছি, দু একজন, চারজন, পাঁচজন আছে যারা এখনো জব পায় নাই, এক্সাম্পল। তো আমি ফর এক্সাম্পল আমি ল্যারাভেলের কোনো একজন লোক নিব, তার টেকনিক্যাল সেশনে তার টেকনিক্যাল নলেজটা ধরার জন্য ল্যারাভেল কতটুকু জানে আমি বললাম যে আপনি একটা অথেন্টিকেশন করেন। সে যদি ল্যারাভেল জানে, সে 2 মিনিটে তো একটা অথ বানিয়ে দেবে, তাই না? কারণ অথ ল্যারাভেলে আছেই। সো তাকে যেটা বলা হবে, যেটা ম্যানুয়াল করেন, নিজের থেকে করেন এবং মিডলওয়্যারটা বাদ দিয়ে দেন, তাহলে তার অনেকগুলো বিষয়ের উপরে আমার চেকিং হয়ে যাবে, রাইট? তো যে যে টপিকগুলো ল্যারাভেলের ভেতরে মানে প্রয়োজন, সেগুলো কিন্তু তার কিছু অংশ হলেও সে কাভার করে অথেন্টিকেশনটা বানাবে। আমার কি দরকার? সে তো পরবর্তীতে আমার প্রজেক্টে কাজ করবে, তার তো এই ম্যানুয়াল অথের দরকার নেই, আছে? সে তো ল্যারাভেল অথই ইউজ করবে, সে মিডলওয়্যারই ইউজ করবে, রাইট? বাট তাকে টেস্ট করার জন্য আমার এই মেকানিজমটার দরকার আছে। হুম। তো কিছু ওয়েজ এর দরকার আছে, যে আমরা আরো কোনো পদ্ধতি আছে কিনা, যে পদ্ধতি অনুযায়ী আমার কাজটা সারতে পারি, কিছু কিছু ফাংশনাল বিষয় এবং লজিক্যাল বিষয়গুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারি। আমি ল্যারাভেলের অত আলোচনা করছি না, আমি মিডলওয়্যারও এখনো দিচ্ছি না, রাইট? মিডলওয়্যার আমরা দিয়ে দিব, বাট তার আগে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা নেই, শুধু লগ ইন প্রসেসটা আছে। একটু দেখি, আমরা লগ ইন সম্ভবত করতে পেরেছি। ও, লগ ইন হবে কি করে? আমাদের তো ইয়েই নেই, নতুন ডেটাবেস তো। আমি একটু মাইগ্রেশন করে নিই। বাট যেটা মনে করছি, আল্লাহর রহমতে অনেক কিছুই শেখা হবে ওখান থেকে, অনেক এক্সপিরিয়েন্স হবে। পিএসপি আর্টিসান মাইগ্রেট, তো দেখি আমাদের মাইগ্রেশন হয় কিনা। মাইগ্রেশন টেবিল গেছে, হয়েছে। আমি দুইজন ইউজার কি দিয়েছিলাম এখানে, অ্যাড করেছিলাম না? আবারও অ্যাড করতে হবে না?
বলেন। ডেটাবেসের ভেতরে মাইগ্রেশনের এই ফাইলগুলো ক্রিয়েট করা আছে। ইউজার এবং পাসওয়ার্ড এই দুইটা মাইগ্রেশন ফাইল অটোমেটিক তৈরি থাকে ল্যারাভেলের মধ্যেই। আর এটা আমরা বানিয়েছি, এটা হচ্ছে ভিডিও নাম্বার 7 এ আছে, রাইট? ভিডিও নাম্বার 7 এ আছে। ভিডিও নাম্বার 7টা সম্ভবত এখনো পাবলিশ হয় না, বাট পেয়ে যাবেন, আই হোপ রম ঈদের মধ্যেই পেয়ে যাবেন। এটা প্র্যাকটিস করবেন। আর আরেকটা সিরিজ আছে আমাদের, ব্যাচ 7 আছে, ব্যাচ 6 আছে, ওখান থেকেও দেখেন। হ্যাঁ, ওইটা একটু কন্টিনিউ করতে থাকেন। কভার হয়ে যাবে। হুম হুম না, ওদের ব্যাচটা স্লো ছিল, মানে ব্যাচ ওয়াইজ তো আলোচনা চলে। হ্যাঁ, ইন্টারেস্টিং বিষয় বলি, কত লাগবে না স্যার লারাভেল দেখলাম 5.5 আসুক, আপনি ইনস্টল করে নেন, ওখানেই কাজ করে। মানে বাসায় 5.5 ইনস্টল করে ভিতরে কাজ করতে থাকে। যেখানে প্রবলেম ফেস করবেন টিউটোরিয়াল দেখে নেবেন, যেখানে গন্ডগোল। ভেরিয়েশন তেমন বেশি নেই। আচ্ছা, যা আমি বলছিলাম, আপনার প্রবলেমটা সলভ হয়েছে কিছুটা? ওকে, গুড। তো আমরা যে অবস্থায় ছিলাম একটু দেখাই। আমরা লগ ইন করছি, লগ ইন হলো। এখান থেকে আমরা সাইন আউট করতে পারছি, সেটাও হলো। ভুল ইউজার আইডি পাসওয়ার্ড দিলে এটা হচ্ছে, সেটাও হয়েছে। আমি ব্যাকে গেলে ড্যাশবোর্ডও আসছে, আবার ব্যাকে গেলে লগ ইনেও আসে। এই প্রোটেকশনটা আমার এখন দরকার, রাইট? এবং আমার ইউআরএল এর মাঝখান থেকে যদি আমরা ধরে নিই, বা ওই ইউআরএলটা ব্রাউজারে থাকে, হিট করলে যেন আমরা ড্যাশবোর্ড না পাই, সেই ব্যবস্থাটাও করব। বেসিক্যালি এই প্রবলেমটা এভাবে খুব সহজভাবেই সলভ করা যেত প্রিভিয়াস ভার্সনগুলোতে। 5.2 পর্যন্ত সাপোর্ট করতো ল্যারাভেলে। কি সাপোর্ট করতো সেটা একটু বলি। আমাদের তো সবার কনস্ট্রাক্টর কনসেপ্ট আছে, রাইট? কনস্ট্রাক্টর কি? ক্লাসে ইনিশিয়ালাইজার, রাইট? এবং সেই ইনিশিয়ালাইজার ইউজ করে আমি ওখান থেকে চেকিং দিয়ে এটাকে বাইরে ভেতরে নিতে পারতাম। বাইরে ভেতরে বলতে যে আমি আমি আছি সুপার অ্যাডমিনে, দ্যাট মিনস আমি ভেতরে আছি। আর আমি আছি অ্যাডমিনে, তার মানে আমি বাইরে আছি। মানে লগ ইনের করি নাই, তার মানে আমি বাইরে আছি। লগ ইন করেছি, আমি ভেতরে আছি, সিকিউর জায়গাতে আছে, রাইট? তো নর্মালি যে আমি ভেতরে না বাইরে আছি, এই ডিসিশনটা নেওয়া হয় কি দিয়ে? সেশনে আমার আইডিটা আছে কিনা। যদি আমার আইডি থাকে তাহলে আমি ভেতরে আছি, আইডি না থাকলে আমি বাইরে আছি। সো যে ইউআরএলই এক্সিকিউট হতে আসুক না কেন, আমার যদি এই সিম্পল থিওরি মাথায় নিয়ে কাজ করি, তাহলে আমি কে কোথায় থাকবে সেটা নির্ধারণ করতে পারি। যে তুমি ভেতরে আসার চেষ্টা করছো, বাট তুমি সেশনে নেই, তুমি বাইরেই যাও, রাইট? তুমি বাইরে কেন থাকছো? তোমার তো সেশনে আইডি আছে, তোমাকে জোর করে ভেতরে ঢুকিয়ে নেওয়া হবে। এই হচ্ছে মূল কনসেপ্টটা। এটা করা খুব সহজ ছিল যখন কনস্ট্রাক্টরে আমরা সেশন চেক করতে পারতাম, রাইট? বাট এখন কনস্ট্রাক্টর দিয়ে সেশন চেক করা যায় না, কারণ কনস্ট্রাক্টরের ভেতরে সেশন চিনে না। ল্যারাভেল কনস্ট্রাক্টরের ভেতরে সেশন চিনতে পারে না। এবং ল্যারাভেলের একটা লিমিটেশন আছে, যে ল্যারাভেল অত যদি আমরা ইউজ করি, তার ব্যাক বাটনটা কিন্তু কাজ করে না অথেন্টিকেশনে। আপনি লগ আউট করে ব্যাক বাটন প্রেস করলে ড্যাশবোর্ডে চলে যাবে। সেশন ডেস্ট্রয় হয়, বাট ওই প্রোটেকশনটা, ওই যে তারা ওই কনস্ট্রাক্টর ইউজ করে নাই, দ্যাটস ওয়াই ওই প্রবলেমটা রয়ে গেছে। 5.5 এটা চেক করে দেখবেন যে এটা সলভ হয়েছে কিনা। এটা বিগ প্রবলেম ছিল ল্যারাভেলে। স্যার মানে শুরু থেকেই প্রবলেমটা 5.2 পর্যন্ত ঠিক ছিল। যখন এটার অসুবিধা করলো কেন স্যার?
তারা আদার্স এরিয়াগুলোকে সিকিউর করার প্ল্যান করছে, সেশন দিয়ে অনেক হ্যাম্পার হয়, বিশেষ করে কনস্ট্রাক্টর সেশন দিয়ে অনেকেই কনস্ট্রাক্টরের সেশন ইউজ করাতে প্রবলেমে ফেস করে, প্রজেক্ট সিকিউরিটিতে হ্যাম্পার তৈরি করে, এই কারণে ওটা রিডিউস করে দিয়েছে যাতে ডেভেলপারদের ভুলের কারণে কোনো একটা প্রজেক্ট, ল্যারাভেলের প্রজেক্ট সিরিয়াস কন্ডিশনে না পড়ে যায়, ল্যারাভেলের ক্ষতি না হয়, রাইট? এটা একটা দিক যে এটা হচ্ছে, বাট ওটা কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট করছে না, বাট এটা কিন্তু কিছুটা দেখতে একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে। হ্যাঁ, যখন আপনি ল্যারাভেল অথ ইউজ করেন, ইনস্টল করেন, লগ ইন করেন, দেখবেন যেন ওই প্রবলেমটা রয়ে গেছে, রাইট? ওটাই আমরা রিসলভের চেষ্টা করছি এখন। যদি আমি কনস্ট্রাক্টর এখানে রাখছি, একটু খেয়াল করি, আমি অ্যাডমিন কন্ট্রোলারও দিয়েছি, বাট এবং এটাও দিয়েছি। ইন্টারেস্টিং বিষয় দেখেন যে আমি যদি লগড ইন অবস্থায় থাকি, আমি তো কোথায় আছি, লগড ইন হয়েছে না, তো এখানে বেসিক্যালি আমার এই কনস্ট্রাক্টরের ইন্ডেক্স ফাংশনই তো লগ ইন করাচ্ছে। তো এখান থেকে যদি আমি সেশন ধরি, অ্যাডমিন আন্ডারস্কোর আইডি ইকুয়াল সেশন স্কোপ গেট অ্যাডমিন আইডি, যেহেতু আমি লগ ইন আছি, অ্যাডমিনের আইডি কিন্তু সেশনে আছে, ওইটাই আমরা দেখছি। হ্যাঁ দেখেন, কনস্ট্রাক্টরের ভেতরে সেশন থেকে আইডিটা নিয়ে আমি এটা প্রিন্ট করে দিয়েছি এবং আমি এক্সিট করলাম। কনস্ট্রাক্টর যে প্রতিবারই লোড হয় তারও একটা সলিউশন চলে আসবে আমাদের। দেখেন আইডি নাই, বাট আমি কিন্তু লগড ইন আছি। দ্যাট মিনস কনস্ট্রাক্টরের ভেতরে সেশন কাজ করে না, রিড করতে পারে না কোনো কিছু, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এটা ল্যারাভেলের জন্য হয়তোবা কোনো একটা অ্যাঙ্গেল অ্যাডভান্টেজ আছে, আর নো, এটা শুধু ল্যারাভেলের। হ্যাঁ, সিআই কাজ করে, হ্যাঁ সিআই কাজ করে, ল্যারাভেলের কাজ করে না 5.3 থেকে, 5.2 তেও কাজ করতো। কোনো একটা সিকিউরিটি রিজনের জন্য এটা তারা রেখেছে। আচ্ছা, বাট এটা আমরা যেভাবে করতে পারি, একটু পেইন নিতে হবে এখানে। অ্যাকচুয়ালি পেইনটা কি, হ্যাঁ একটা স্পেসিফিক ফাংশন আমি লিখব, হ্যাঁ, আচ্ছা লাইক ডলার দিস, অবজেক্ট, এটা আমার ইউজার ডিফাইন্ড ফাংশন, এটা প্রাইভেট ফাংশন হিসেবে আমি কল করতে পারি। না, কি কল করলাম, দেখেন আপনাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি, রাইট? যে আমি তো যখন এই পদ্ধতিতে করতে যাচ্ছি, এর লিমিটেশন হচ্ছে এই লাইনটা ইচ অ্যান্ড এভরি ফাংশনে কল করতে হবে, ইচ অ্যান্ড এভরি ফাংশনে কল করতে হবে যখন আমি লগড ইন অবস্থায় আছি। এটা হচ্ছে আমাদের লিমিটেশন। এটা কেমনে একটা জায়গায় করে করা যায়, এটা হচ্ছে আপনার কাজ। ওকে, এবার চেক করি, দেখেন আমার কনস্ট্রাক্টর কাজ করে নাই, দ্যাটস ওয়াই আমি আমার মতো করে একটা প্রাইভেট ফাংশন তৈরি করে নিলাম অবজেক্ট, যাতে এখান থেকে সেশন চেক করে যদি আমার হাতে আইডি আসে তখন আমি ডিসিশন নিতে পারি। আইডি থাকলে এক কাজ, আইডি না থাকলে আরেক কাজ, রাইট? সো লেটস চেক। এখন কিন্তু আমি আইডি পাচ্ছি, যেহেতু আমি লগড ইন আছে আমি আইডি পাচ্ছি।
এখানে আমি যে চেকিংটা দিব সেটা হচ্ছে এরকম, অ্যাডমিন আইডি যদি ইকুয়াল ইকুয়াল নাল হয়, অবশ্যই রিডিরেক্ট টু, কোথায় চলে যাবে? লগইন পেজে এটার নাম কি? অ্যাডমিন। এর সাথে এটাও দিয়ে দেবেন, সেন্ড। হ্যাঁ, অনেক সময় যেহেতু ব্যাক বাটন প্রেস করে আসা হয় তখন জোরপূর্বক কিছু কাজ করতে হয়। এই সেন্ডে হচ্ছে যদি কনস্ট্রাক্টর থেকে কল করা হতো, নো, এটা কাজ করতো না, কারণ আমি লজিকই দিতে পারতাম না, আমি তো সেশনই কাজ করে না। সেশনটা তো স্যার এই ফাংশনের ভিতরে আছে, এটা তো কনস্ট্রাক্টরের এখান থেকে যদি কোনো আমি ফলস বা ট্রু রিটার্ন করি, সেশনে তো আইডি পাইতেছে না, তাহলে কোথায় সেশনে তো আমি আইডি পাঠাবো না। এটা একটা আইডিয়া আপনি ও, আচ্ছা। করতে পারেন, হ্যাঁ, যে আপনি কনস্ট্রাক্টরে দিয়ে কল করলেন, হ্যাঁ, তাহলে তো তখন আপনি অন্যান্য পেয়ে ফাংশনে যাবেন, আমার- তখন উনি সরাসরি চেকিংটা হলো। হুম, ওই কনস্ট্রাক্ট ফাংশনটা হচ্ছে সবার উপরে থাকে না, হুম, তো যেখানেই থাকুক সে কনস্ট্রাক্টর ফার্স্ট Call এক্সিকিউট করবে, হবে। ওই জায়গা থেকে হ্যাঁ এইটা একটা ভালো তো। হ্যাঁ, আমি যদি এই অথ ফাংশনটাকে কনস্ট্রাক্টর থেকে কল করে দিই, তাহলে হ্যাঁ, কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে তো আমার আপনি তো specific সব function সেরেই আমার ফেললেন, দেওয়া আমার হয়েছে। আমি তো আর কোনো অ্যাসাইনমেন্ট ওকে দিতে পারলাম না। হ্যাঁ, হুম, একই কাজ করবেন আচ্ছা, বিস্তারিত দেখুন। বিস্তারিত দেখুন। যাই হোক, এখনকার টাস্ক থেকে একটু দেখেন যে যদি লগ আউট হয় আমি ব্যাক বাটন প্রেস করলে আমাকে বের করে দেবে, রাইট? আমি যখন লগ আউট করবো সেশন থেকে অ্যাডমিনের আইডিটা কি হয়ে যাবে? নাল হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। সো ওই অ্যাডমিনের আইডিটাকে যদি খুঁজে না পায় আমাকে অ্যাডমিনেই ফেরত পাঠাবে। সো লেটস চেক। সেন্ড কাজ কি স্যার? সেন্ডের কাজ হচ্ছে অ্যাবনর্মাল কেসে অনেক সময় যেটা করতে হয় যে ফোর্স করতে হয়, যে ব্যাক বাটনটা তো অ্যাবনর্মাল অ্যাকশন, এটা কিন্তু কোনো নর্মাল অ্যাকশন না, রাইট? এই নর্মাল অ্যাকশন হলে তো সবকিছুই নর্মাল এক্সিকিউশন হয় রিডিরেকশনে, বাট ব্যাক বাটন দিয়ে যখন আসা হচ্ছে সে কিন্তু একদম লোকাল হোস্ট ধরে এসে আমার কনস্ট্রাক্টর রোড করছে না, দ্যাটস ওয়াই এটাকে ফোর্স করার জন্য সেন্ড করা হয়। সেন্ড না করলেও কাজ করে, বাট কোনো কোনো ব্রাউজার এটা নাও হতে পারে, দ্যাটস ওয়াই সেন্ড করা। সো আমি একটু দেখি লোড দিয়ে, আমি ড্যাশবোর্ডে আছি, রাইট? আমি 1000 টাইম লোড দেই কারণ আমার সেশন আছে, আমি আছি। এটা আমি লগ আউট করেছি, সাকসেসফুলি লগ আউট। লেটস চেক যে ওটা কাজ করছে কিনা। এটা কিন্তু কাজ করে নাই, খেয়াল করেন। আমি যখন লোড দিব তখন সে আমাকে বের করে এটা দিচ্ছে। আজকে আমি করছি স্যার এই প্রবলেমটা। হ্যাঁ, এটাই হয়, মানে এটাকে আমরা রিজলভ করার জন্য যেটা করলাম যে কি বলে, এই যে অথ চেকিংটা, সেই অথ চেকিংটা কিন্তু আমাকে ফোর্স করে নাই, রাইট? যে আমি এই ফাংশনে গিয়েছি এবং আমাকে অ্যাডমিনের আইডি যখন নাল পাবে তখন বের করে দেবে, এই কাজটা কিন্তু হয় না, হয়েছে কখন? পরের বারে, রাইট? সো আর জিনিসটাকে কনস্ট্রাক্ট এই সিমিলার জবটাই আমরা এখানেও একবার একটু দেখেন যে এখানে তো কনস্ট্রাক্টর কাজ করবে না, এখানে ভিউ বলতে একটাই, রাইট? সো এখানেই থেকে যদি আমরা এই কাজটা করি, this auth status
প্রাইভেট ফাংশন অর স্ট্যাটাস। এখানে এসে কি হচ্ছে, ড্যাশবোর্ড আমাকে সেন্ড করবে। স্যার কোন এখানে কি সেন্টটা দরকার আছে? সেন্ড দরকার আছে সকল ব্রাউজারের জন্য, কোনো ব্রাউজারের ক্ষেত্রে দরকার নেই, বাট কোনো ব্রাউজারের ক্ষেত্রে দরকার আছে। ওকে, আমি একটু লগ ইন করার চেষ্টা করি। shofil.alomat@talhatraining.com লগ ইন করেছি। এত সময় নিচ্ছে কেন? ঘুরছে দেন সে রিডিরেক্টিং প্রপারলি, রিডিরেকশনটা ঠিক মতো হয় নাই। একটু দেখেন যে আমি যখন এই ফাংশনটাকে এখান থেকে কল করলাম, দ্যাট মিন্স আমার সেশনে কি আছে, আইডি আছে। দেন আমি অ্যাডমিনে না গিয়ে আমি ভেতরে প্রসিড করব, এটাই তো হওয়ার কথা। সেই জন্য স্যার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার মনে হয় আর একটা জিনিস দাঁড়ান, আমি এখানে আসছি কিনা। সে লুপে পড়ে যাচ্ছে সামহাউ। আমি যখন এখানে আসছি, আমি কনস্ট্রাক্টরকে আপাতত বাদ দিই, ইন্ডেক্সে আসছি অথ স্ট্যাটাস। আমার সেশনে, আচ্ছা আমি ইউআরএলটা দেই, আমার তো আইডি আছে তাই না, লগ ইনটা তো ভ্যালিড, আমার তো ড্যাশবোর্ড যাওয়ার কথা। না, the page is not redirecting properly. আচ্ছা দাঁড়ান, আমার ব্রাউজারের সমস্যা কিনা একটু চেক করে নিই। আমি এখান থেকে এটাকে অফ রাখি for some times. And it's working. এটা কোনো একটা কারণে প্রোটেক্টেড হয়ে যাচ্ছে।
সে কোনো কারণে এখানে ঢুকতে পারছে না, অলওয়েজ বের হয়ে যাচ্ছে। স্যার এখানে PHP এর সুপার গ্লোবাল সেকশন ভেরিয়েবলটা ইউজ করা যাবে না? যদি আমরা না। copy করতে চাই। এটা তো ফ্রেমওয়ার্ক। তো আছে। এটা কিন্তু কনস্ট্রাক্টর থেকে কল হচ্ছিল না স্যার। কনস্ট্রাক্টর থেকে রিডিরেক্ট হচ্ছিল। দ্যাটস চেক, একটু দাঁড়ান। এটা লগ আউট হয়েছে, ড্যাশবোর্ডেও আসছে, লোড দেওয়ার পর সে এখানেও ফেরত যাচ্ছে। এটা আমি ড্যাশবোর্ড ইউআরএলটা এন্টার দিই, না ওইটা ঠিক আছে। দ্যাট মিনস আমি লগ ইনে আছি, আমি যদি লগ আউট করি নেই, ব্যাকে যাচ্ছি, সে কিন্তু নিয়ে নিচ্ছে। একটা কাজ করি, এটা প্রাইভেটের পরিবর্তে পাবলিক, এবং এই ফাংশনটাকেও আমি পাবলিক দেই। That's what happened. Okay, সে কিন্তু নিয়ে নিচ্ছে। So what will be the solution? এখানে কিন্তু সেশনকে স্টার্ট করা আছে। অ্যাবনর্মাল কেসের জন্য লেটস চেক এটা এখানে এসে কোনো গন্ডগোল আছে কিনা একটু দেখে নিই। অ্যাবনর্মাল কেসের জন্য ম্যানুয়াল সেশন স্টার্ট করেছে, নিয়ে নিচ্ছে, কোনোভাবেই কাজ করছে না। It's working now. Let's check. ড্যাশবোর্ডে আসি, রাইট? আমি কপি করে রেখেছি ইউআরএলটা, ব্যাক বাটনে আসছে, এবার ঢোকে নাই। দেখেন প্রবলেমটা আমরা বোঝার চেষ্টা করি। সে কিন্তু অ্যাডমিনে আর যাচ্ছে না, রাইট? ড্যাশবোর্ড আমার হাতে আছে, এন্টার দিলাম, আমরা তো লগড ইন অবস্থায় আছি, তাই না? তার মানে আমি ভেতরে আছি। আমি লগ আউট করছি, লগ আউট হলো, ব্যাকে যেতে যাচ্ছি আর আমাকে ব্যাক করছে না। ওকে, এবার shafiul.alom@talatraining.com সাইন ইন, চেক, এবার কাজ করেছে। ওই যে আমার সেশনটা অ্যাবনর্মাল কেসের জন্য, যে যখন আমি ইউআরএল এর থ্রুতে আসতেছি লিংক ক্লিক করে বা পোস্ট বা গেটের মাধ্যমে, তখন আমার ল্যারাভেল সেশন অ্যাক্টিভ। বাট যখন আমি ব্যাক বাটন প্রেস করে আসছি তখন কিন্তু ল্যারাভেলের সেশন অ্যাক্টিভ না। সবগুলো কখন অ্যাক্টিভ হয়? যখন ওই ইন্ডেক্সের মাধ্যমে অটোলোড নামে একটা ফাইল আছে না, মনে আছে যে বুটস্ট্র্যাপের মধ্যে ছিল, ওখান থেকে যখন রান করানো হয় তখন সেশন বা আদার্স এই ক্লাসগুলো রিবুট হয়, রিস্টার্ট হয়। তো এই অ্যাবনর্মাল কেসকে ঠেকানোর জন্য আমরা আমাদের দুইটা ক্লাসের উপরেই ম্যানুয়াল সেশন স্টার্ট করেছি।
এটা অ্যাবনর্মালকে ঠেকানোর জন্য, এটা স্যার ব্যাক বাটনটা প্রোহিবিট ব্যাক করার বাটন জন্য জন্য, এটা। শুধু ব্যাক বাটনের জন্য। এইটা কিভাবে ব্যাক বাটনটাকে প্রোহিবিট করতেছে? আমি যখন ব্যাকে আসি তখন এই সেশনটা লোড হচ্ছে না, বাট এই সেশনটা স্টার্ট হচ্ছে, দেন আমি আইডিটা পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছেন? আপনি এটাকে আপনার এই ফাংশনের মধ্যেও নিয়ে নিতে পারেন, স্পেসিফিক ফাংশনে। আচ্ছা, বেটার সলিউশন এখানে কনস্ট্রাক্টরকে না রেখে, ঠিক আছে, অথবা কনস্ট্রাক্টর রেখে যেভাবেই সম্ভব আমরা এটাকে যেন আরো আরো বলতে পারেন যে আরো বেটার সলিউশনের দিকে যেন আমরা যেতে পারি, এটা নিয়ে একটু স্টাডি করবেন। হ্যাঁ, এটা নিয়ে স্টাডি করবেন প্রত্যেকেই, যে আমরা এর চেয়ে বেটার কিভাবে সলিউশন দিতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এবার এবার আমরা যেহেতু লগ ইনের কাজটা গেছে, একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে যতটা দেখেন টেমপ্লেটটা স্মার্ট লাগছে না এখানে, এখানে কিন্তু ঠিক তেমন লাগছে না। কারণটা কি? আপনারা তো অনেক দিন ধরে কাজ করেন, একটু খেয়াল করেন পার্থক্যটা কোথায়। এইটার সমস্যা হচ্ছে বার উপরে বার মজিলাতে বেশি, আর ক্রোমে হচ্ছে বার নেই। এই যে জায়গাটা একটু খেয়াল করেন, এই যে ইউজার ইমেজের যে বিষয়টা আছে না, আর ওই ক্রোমে হচ্ছে ইউজার ইমেজটা স্যার ওই ইমেজের একটা ট্যাগ দেয়। তো এটা কেন? এটা কি ব্রাউজার ইস্যু নাকি অন্য ইস্যু? ব্রাউজার ইস্যু। অল টেক্সটটা দেখাচ্ছে, হ্যাঁ। স্যার ওই মজিলাতে অল টেক্সট দেখায়, আর এটাতে ওই অল টেক্সট সাপোর্ট করতেছে না। ক্রোমে হচ্ছে স্যার ওই নাম ক্রোম এটা আই আই। এটা আই। লেটেস্ট ভার্সন। স্যার স্যার এর মাথা নষ্ট হয়ে যাচ্ছে স্যার। এটা মাথায় নেই। এটা অন্য ব্রাউজারের কথা বলে, এর সময় কথা কইতে গেলে তো বুঝুন এটা ভার্সন লেটেস্ট আছে না। একটু একমাত্র যদি ভালো না তাহলে আমি বুঝতে পারবো না, কিন্তু সত্যি ভালো দেখি। এই একটা সবচেয়ে মানে এর থেকে বাজে জিনিস আমি আপনি সব ব্রাউজারের জন্য একরকম বানাচ্ছেন, শুধুমাত্র আই স্পেশালের জন্য আপনার স্পেশাল কিছু জিনিস তার ভেতরে ঢুকাই দেওয়া লাগে। মানে হচ্ছে আমাদের এই প্রজেক্ট হচ্ছে আই কম্পিটিটিভ। তাই তো মনে হচ্ছে এই টেমপ্লেটটা তাই। আমরা তো মাইক্রোসফট কোনো দাবি দেওয়া থাকলে আপনারা পেশ করতে পারেন। মাইক্রোসফটের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আছেন, আমাদের নেটওয়ার্কেই আছেন, সোনিয়া বশির কবির, তো ওনাকে দাবি জানাতে পারেন আপনারা। এবার আমরা মানে প্রজেক্ট ওয়ার্ক যেটা, হ্যাঁ, অথটাকে আমরা ফ্রন্ট এন্ডে অ্যাপ্লাই করব এই জায়গাটাতে। স্যার এই যে আজকে তো আমাদের ছুটি হয়ে যাবে, তো এই এক সপ্তাহ তো ধরেন যে আমরা একটু যাতে পড়াশোনা করতে পারি, তো যদি মিডুলারের সাথে যদি একটু ধরে দিতেন আমরা বসে একটু পড়াশোনা করতে পারতাম। এটা দিয়েই করেন, আমি বলছি। এক সপ্তাহ এটা ছুটি গেছে। আপনারা প্রোগ্রামার বুঝে যায় প্রোগ্রামার তো সেকেন্ড না, মিডলটা আমি তো জানি। আপনারা ঘুমাইলে এখানে অথটা আমরা বসাবো, ঠিক আছে, আমাদের যে ল্যারাভেলের যে অথ আছে সেটা আমরা এই জায়গায় দিব, কারণ হচ্ছে এটা তো একটা ছোট এবং সিম্পল ব্লক সাইট বানাচ্ছি আমরা। তো এই ব্লক সাইডে কমেন্টস করতে গেলে রেজিস্ট্রেশন লগ ইন লাগবে, এবং ওইটা আমরা ল্যারাভেলের যে অথ আছে সেটা এখানে বসাতে শিখব। তো এটা ম্যানুয়াল, এটা আমরা নিজেরাই বানালাম, হ্যাঁ, কোড করে করে যে বানানোটা আমরা এখন ইউজ করি নাই। বানানোটা তো আপনি সব বানানো আছে, আপনি কি করবেন, খালি দেবেন PHP artisan make : auth,
দিয়ে আপনার তো টেবিল মাইগ্রেট করাই আছে, আপনি ইউআরএল গুলো শুধু ইউজ করবেন, রেজিস্টার, লগ ইন, হ্যাঁ, দিলে ওটা চলে আসবে, রেজিস্ট্রেশন পেজ আসবে, লগ ইন পেজ আসবে, হোম পেজ তখন বানানো স্যার আছে। আমাদের এই যে অ্যাডমিন যে ফ্ল্যাগটা আছে হুম, এটাতে প্রবলেম সম্ভাবনা আছে। এই কারণে আমি আগের ব্যাচে অ্যাডমিন হাইপেন ওইটা প্যানেল দেখার জন্য স্যার বলেছিলাম। আমি আপনাকে বলছিলাম যে অ্যাডমিনটা ইউজ করেন। হুম, অ্যাডমিন হাইপেন প্যানেল আমরা লাস্ট সেশনে ইউজ করেছিলাম। এখন আমার দরকার এই যে এই টেমপ্লেটে যারা মাস্টার, তারা আমাকে একটা ফর্ম বানিয়ে দেবে সুন্দর করে, এবং এই মাঝের জায়গাটা মাস্টারিং করে দেবে। স্যার মাস্টার হচ্ছে প্রণব ভাই স্যার, হ্যাঁ, এটা সে কাস্টমাইজ সো এটা কাস্টমাইজ করে তার কাছে যদি ব্লেড গুলো থাকে, যে লাইক আমি ক্যাটাগরি ব্লেড চাচ্ছি, আমি ম্যানেজ ক্যাটাগরি ব্লেড চাচ্ছি, দুইটা ব্লেড আমাকে দিয়ে দেন। এবং মাস্টারিংটা, এই আমার 3টা ফাইল দরকার। হ্যাঁ, এই মাস্টারের কোডটা, ক্যাটাগরি ব্লেডটা, মানে ফর্মের একটা, মানে অ্যাড ক্যাটাগরি দিলে একটা ফর্ম আসবে এবং একটা টেবিল একটা, এই 3টা ফাইল আমাকে দিয়ে দেন। সাইডে সাইড করে দিলে সাইড করে দিলে না ওখানে কমেন্টসে ক্লিক করলে নিচে আরেকটা ইয়ে আসে অল পোস্ট, অল পোস্ট ক্লিক করলে সব পোস্ট একটা টেবিলের মধ্যে দেখায়। ওইটাই। আর ওইটা কমেন্টসে ক্লিক করলে কমেন্টস যদি সব দেখায়, হুম, তারপরে ওগুলি এডিট করা যায় আর ডিলিট করা যায়। অ্যাড করা যায় না, এখনো দেই না। জাস্ট একটা ফর্ম দরকার, আমার একটা ফর্ম দরকার, একটা টেবিল দরকার, আর মাস্টার পেজ দরকার। মানে এইখানে যে থিম আছে ওই থিমের মধ্যে যে সেটাই তো সেই ফরম্যাট টেবিলটা। ওকে, আমরা যেটা করি ফার্স্টে এই ব্লেডটাকেই একটু কাট করে নিয়ে উইথ করে ঢুকিয়ে দেই, রাইট? তারপরে এই আমরা ফর্ম যেটা বানিয়েছি সেটা এখানে আমরা লিঙ্ক বানাবো, অ্যাড ক্যাটাগরি, দেন ম্যানেজ ক্যাটাগরির মাধ্যমে ফর্ম আর টেবিলটাকে ডিসপ্লে করাবো এই জায়গায়। ওকে, দেন আমি নিয়ে নিচ্ছি, হ্যাঁ, সমস্যা নেই। তো ফার্স্টেই আমি যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের যে মাস্টার ব্লেডটা রয়েছে, রিসোর্সের মধ্যে, ভিউয়ের মধ্যে, অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিন মাস্টার ব্লেড, এখানে আমি কোথা থেকে কোথায় কাটবো? মেইন কন্টেন্ট আমি মেইন কন্টেন্ট না, মেইন কন্টেন্ট সেকশন করা আছে। কন্টেন্ট র্যাপার। সেকশন থেকে কাটা আছে। স্যার পুরো মুখস্থ অত তো সে দিল না। না ঠিক আছে, আমাকে তো কালকে একবার কেটে দিয়েছেন না? কাটা আমি তো পেজ তো ডেভেলপ করি। কিন্তু হ্যাঁ, কাটা আছে তো, অলরেডি কাটা আছে, তাহলে তো ভালো। কার মোবাইল নাম্বার এটা? হ্যাঁ ও ফ্ল্যাশ হয়ে গেল কিন্তু। হ্যাঁ, এই যে এখন আমার দোষ নাই, সবাই যদি আপনাকে ফোন দেয়, ওপেন চলে গেছে ভিডিওতে। ফোন দিয়ে দেখতে পারো। আচ্ছা, কই ব্লেড ফাইল দুটো কই? স্যার একদম নিচে চলে আসেন, একটা ফর্ম আছে আর একটা টেবিল আছে, শুধু এমনি নরমাল এটা না, কোনো ফোল্ডার নেই, শুধু ফাইল। কই ফাইল? এফ দেন একটা, আবার ওই যে স্যার ফর্ম ব্লেড আর আর টেবিল ব্লেড, টেবিল কই? নিচে চলে আসেন, টি আছে নিচে, টি হ্যাঁ, ওই যে টেবিল, ওই যে ওখানে স্যার নিচে। আলহাম ব্র্যান্ড সাইন। হ্যাঁ আলহাম ব্র্যান্ড একটা জিনিস খেয়াল করছেন, টাকা আমাদের কত বড় একটা কভার হয়ে গেল, মোবাইল নাম্বার চলে গেল, ইউটিউবে চলে গেল, আমেরিকা থেকে দেখতে। আচ্ছা, এই দুটো ব্লেডের নাম আমি পরিবর্তন করে নিই আমাদের স্বার্থেই। গুগল ম্যাপে গিয়ে ধরা গেছে আপনি। জিনিসটা কিন্তু খুবই কাকতালি। এটা ম্যানেজ ক্যাটাগরি ডট ব্লেড ডট পিএসপি, হ্যাঁ। আরে হ্যাশের জন্য এখন
লাফিং ফ্ল্যাগ বানাচ্ছে মানুষ ভালো দেখার জন্য আপনি নিশ্চিত তো নাই যে আরেকটা ডিপ লাগতেছে হয় একটা ডিপ কম আছে। কাটা পড়ে এবার ঠিক আছে, সেকশন আছে কিন্তু এখানে আমার সেকশনটা লাগবে না। ওকে দিলাম, রাইট। সো বেসিক্যালি আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে, ম্যানেজ ক্যাটাগরি এটা তো ড্যাশবোর্ড, আমি ম্যানেজ ক্যাটাগরি আর অ্যাড ক্যাটাগরি অ্যান্ড ম্যানেজ ক্যাটাগরি দুইটা লিঙ্ক তৈরি করব। সো আমার অ্যাডমিন মাস্টারটা কোথায়? এখানকার টেক্সটার নাম কি? লেআউট অপশনস, এটা ড্রপ ডাউন এটা কি ড্রপ ডাউন? এটা আপনি যে উইজেটটা শুধু আছে সিম্বল উইজার্ড না? তো উইজার্ডটাই আমি ইউজ করব, লেআউটটাকে নিচে নামিয়ে দিব। হ্যাঁ এটা তো গুগল আগে গুগলি বলতো গুগল হ্যাঁ আমি হ্যাঁ আমি গুগলটা গুগলি এখন ট্রাই করব ছোটবেলা বলতে আমার ছোট ছোট না PHP শেখার জন্য। আমার ছোটবেলা ছবি কেটে আসছে হ্যাঁ কাম খুব কষ্ট করছি কিরা এটা কাজ করে একা ছিলাম একা বলবো একা ছিলাম একা বলবো হ্যাঁ মানে ঈদের আগে শেষ ক্লাস নেন এবার। কথা ছিল স্যার হুম আমাদের একটা প্রজেক্টে মানে ইংলিশ টাইপের প্রজেক্ট থাকে মানে একটা ফাইল দিচ্ছে সার্ভারে ফাইল আপ ফাইলটা সব তারা ইনপুট করে পরে আমরা ডিপুট করে দেখি সব এক এক থেকে এক প্রমিশন কোড ওই কোডটা আমরা লোকাল ইনস্টল করছি করে দেখি যে আমাদের পুরো পিসি ওর মানে ওই পেজের মধ্যে ওঠে এটা হচ্ছে কি হ্যাক করা কোনো মানে একটা ওটা হ্যাকিং স্ক্রিপ্ট। ওইটা সামহাও আপনাকে প্রোটেক্ট করতে হবে আপনার আপলোডিং সিস্টেমকে। আপনার কোনো এডিটরে কোনো একটা ফাইল এডিটিং মানে আপলোডিং সিস্টেম আছে যেটা প্রোটেকশনের বাইরে, সো ওর মাধ্যমে ফাইল আপলোড করে দিয়েছে। আমার পরে আমার পিসিতে লোকাল দেওয়ার পরে পুরো লোকাল মানে আমাদের পিসিটাই ওর মধ্যে হয়ে গেছে হুম সব ফাইল এডিট করা হচ্ছে বিপদে পড়ে গেছে। হ্যাঁ, কারণ ওইটা প্রোটেকশনে আপনাকে যদি যেতে হয় সেক্ষেত্রে আপনাকে আপলোডিংটাকে আরো স্মার্ট ওয়েতে হ্যান্ডেল করতে হবে। আপনি নর্মাল আপলোডিং সিস্টেম দিলে ওটা হবে না, ফাইল আপলোডিং থেকে বের হয়ে আসতে হবে। তাহলে আমার কাছে এডিটরে আপলোডিং আছে, ওগুলো সব বন্ধ করতে হবে। আমার কাছে একটা এরকম সিস্টেম, সেটা ইয়ে করলে পুরো পিসি হচ্ছে আপনার হোস্টিংটাই পুরো পিসি আমার কাছে চলে আসে। মানে দেখতে হচ্ছে ওই যে আপনার ইয়েটা সেটা হলো যে হ্যাকার সেই তো ওয়েবসাইট থেকেই কোনো কোনো ঢুকেছে হুম। সার্ভারে হ্যাঁ কিছু লোক অ্যাড্রেস মানে ইয়াটা পাঁচটা পাবে কি হবে পরবর্তীতে গণনা করে হুম পাঁচটা পাবে কি হবে কোথায় ঢুকছে সার্ভারে এই পাঁচটা তো লাগবে থেকে ওর কাছে স্ক্রিপ্ট আছে আরেকটা, এখান থেকে রিড করে ও কোড কি ডিসপ্লে করাতে হবে সেটা তার কাছে জানা আছে। আপনার এই কোডটুকু দিয়ে সে কোনো কিছু, আপনার এই কোডটুকু দিয়ে আপনার সিস্টেমে ঢুকছে সে, তারপরে যা করার সেটা তার জন্য করা আছে আলাদা কিছু। হিডেন থাকে না
আপনার ইয়েতে ইমেজ আছে না, ইমেজ সেই ইমেজ দেখলে তো বোঝা যাচ্ছে যে আপনি কোন পাশে ইমেজটা যাচ্ছে। তো এরকম পাথ আর ওই ইমেজের পাশে যদি কোনো ইন্ডেক্স বা এইচএক্স দিয়ে যদি আপনি অফ না করেন, ইমেজের পাশে ঢুকলে যে ইমেজের বাইরে ধরেন যদি আবার আরেকটা ফোল্ডার থাকে, সেটা তো এক্সেস করা যাচ্ছে। ওই যেটি যে এইগুলো রেজিস্টার দিয়ে তারপরেও মানে হয় করা আছে। আলাদা আলাদা ডেফিনেটলি এটা ফ্রেমওয়ার্ক, কোন ফ্রেমওয়ার্কে কি ধরনের স্টেক্স সাপোর্ট করাতে হবে তারা অ্যানালাইসিস করে ডেভেলপ ল্যারাভেলে একরকম, বাট মূল যে জায়গাটা ওইটা কিন্তু আবার একরকম, যে রিরাইট বেস, রিরাইট রুলস, ওইটা আবার কিন্তু ওই পিএসপির যে রিরাইট রুলস সেটা অ্যাপ্লাই করে করা, ওই জায়গাটা ঠিক। বাট আপনি স্টেক্সেসকে আরও অনেক জায়গায় ইউজ করতে পারেন, আপনি প্রোটেক্ট করে ফেলতে পারেন, বাট যেহেতু আপনার নিউজ পেপার, এটা আপনার করার কোনো সুযোগ নেই। ফাইল আপলোডিং দিতে হবে, বাট আপনার এই ভাইরাসটা ঢোকার পেছনে ফ্রন্ট এন্ডে যেহেতু কোনো কিছু নেই, আপনার অ্যাডমিন প্যানেল থেকেই কোনোভাবে কিছু হয়েছে। অ্যাডমিন প্যানেলটা কি নো, অ্যাডমিন প্যানেলে ওদের ফাইল সিস্টেম, ফাইল আপলোড সিস্টেম রাখতেই হবে। সো অ্যাডমিন প্যানেলটা কোনোভাবে ওপেন হয়ে গেছে, লগইন করতে পারেন না সে লগ ইন না করলেও কোনো একটা ফাইল বা আপনি আপনি কোনো কোনো প্যাকেজ বা কোনো একটা লাইব্রেরি বা কোনো কিছু ইউজ করেছেন ওয়ার্ডপ্রেসের, তাহলে কোনো কোনো স্ক্রিপ্টিং আপনি ইউজ করেছেন বিল্ড ইন লাইব্রেরি টাইপের, তার ভেতরে গেছে, তার ভেতর থেকে নিয়েছে। ওগুলো ফ্রি দেওয়ার কারণে কি আপনার কাছ থেকে ডাটাপত্র নিয়ে নেবে। আপনি যে অনেক স্ক্রিপ্ট ইউজ করেন না, অনেক সুন্দর সুন্দর যে করির অনেক লাইব্রেরি ইউজ করেন, বাট ওটা তো কোনোটাই ট্রাস্টেড না। বাট ওটা তো সিকিউর হচ্ছে না, অ্যাডমিন প্যানেল ইউজ করতে এর ভিতরে তো প্রচুর এর ভেতরে স্ক্রিপ্ট থাকতেই পারে। কিন্তু এটার ভেতরে নাই কেন জানেন? কারণ এটা হচ্ছে ওপেন সোর্স, আর যেগুলো হচ্ছে আমরা সাধারণত নিই এগুলো দেখলেই বোঝা যায়। আমরা সাধারণত নিই হচ্ছে ক্র্যাক ভার্সন গুলা, প্রো ক্র্যাক ভার্সন চাই আমরা, আবার হচ্ছে চুরি করা জিনিসগুলো হয় আমরা নামাই কোথা থেকে, ওই ধরেন যে আগে কি কাজ থাকবে, কি কাজ থেকে নাম, তারপর আপনার এইরকম জায়গা থেকে নিই। আর সেই জায়গা তো মানুষ দিবে, যে লোকটা ক্র্যাক করার ক্ষমতা রাখে সেই লোকটা আপনারও ক্র্যাক করার ক্ষমতা বোঝা রাখে। এই অ্যাডমিন প্যানেলটা হ্যাঁ, আচ্ছা, আমরা অ্যাড ক্যাটাগরি এবং ম্যানেজ ক্যাটাগরিতে যাব আর কি। আমি প্রথমে অ্যাড ক্যাটাগরি ফর্মটা ডিসপ্লে করাই। কি হলো? What is this? এটা কেমন কথা? হ্যাং হয়েছে কোনো কারণে, ছুটেছে হ্যাং। কথা না শুনলে একটু ভিন্ন পদ্ধতিতে ওকে কথা শুনতে। এটা খেয়াল করেছেন কত ত্যান দৌড়েরা? আশেপাশে খাওয়া দাওয়া কিছু পাওয়া যায় স্যার? খুঁজে দেখতে পারেন। তাহলে এনে আমরা সময় মতো খেতে হবে।
যেহেতু চলে যাচ্ছি, আপনিও চলে যাচ্ছেন, স্যার যাওয়ার আগে তো আপনি ঢাকার বাইরে স্যার যাচ্ছেন যাওয়ার আগে কি পার্টিটা আপনি স্যার যাওয়ার আগে কি পার্টি চান? এটা যাওয়ার আগে হবে না, হলে আসি। বুঝতে পেরেছেন? না, ঠিক আছে, আর যাওয়ার আগে একটা মিলাদ মাহফিল তো হইতেই পারে স্যার, দোয়া খেয়ে হুম। স্যার, এটা কিন্তু স্যার হইতে পারে না, স্যার। আগরবাতি গোলাপ জল দিয়ে একটু দোয়া খায় হলো। আচ্ছা, দেখা যাক কি করা যায়। এই পলাশ ভাই সে ভালো তো বলে। মজার ব্যাপার হচ্ছে, ওকে, আমরা আমাদের ক্যাটাগরি ব্লেডটাকে যদি তুলে ধরি, হয়ে গেল আমার বেস জোরেল কোথায়? ইউআরএল টু দেন লিংকে দিয়েছি তো আমি, কেন এরকম হলো? ওই স্যার আমার ওয়েবসাইট কি আমাদের স্ল্যাশ কেন দিয়েছি না? না স্যার, স্ল্যাশে প্রবলেম Slash হবে, তো- স্ল্যাশটাই বরঞ্চ লাগবে মনে হয়। স্ল্যাশ তো লাগবে। না, স্ল্যাশ তো লাগবেই, বাট আমরা তো এই করি নাই। রাউসে কিছু করতে স্যার আমরা না, না, Browse এ করো। আমরা ও, ইউআরএল স্কোপ 2 তে যাইনি, দ্যাটস ওয়াই সে এই পায়নি। স্যার, এটা আমাদের একটা প্রবলেম হচ্ছে। হুম। এবার পেয়েছে, এই ফর্মটা তো আপনি দিয়েছেন, জি এ পুরো পেজ হয় নাই কিন্তু, হ্যাঁ। স্যার, এটা কিছু, ফুল পেজ হচ্ছে 12 করতে হবে, এটা ঠিক আছে। আচ্ছা, আর ওই উপরেও একটা কিছু যেন থাকে। একটা স্যার, ওই যে যে সেকশনগুলা আপনি টোটালটা কেটে হচ্ছে কন্টেন্টের ভিতরে রাখছেন, রাইট। যার কারণে হচ্ছে সেকশনটা আমি দিছিলাম, ওইটা দিলে বরঞ্চ হ্যাঁ, হ্যাঁ, এটা ব্রেড ক্যাম্প ছিল পুরো। সেকশন ছিল না। ব্রেড ক্যাম্প সেকশনের উপরে স্যার এই যে ব্রেড ক্রাম্পস থাকে। এই যে ব্রেড কামস গুলো না, আর এই সেকশন কন্টেন্টটা। জি স্যার, হ্যাঁ, ওইটুকু পর্যন্ত লাগবে। তাহলে এটা হারানো রোগ ফিরে পাবে। হ্যাঁ, স্যার এখন নিচে একটা এখানেও তো সেম না? এ ব্যাপারে খুব খরচ। হ্যাঁ, তখন এই যে এটা আসছে না, আর আপনি যেটা বলেছেন যে এর ভেতরে 6 কলাম। নিয়ে নিল না, যাই হোক। এখন এইটা হলো, দেন আমি ম্যানেজ ক্যাটাগরিটাও তৈরি করি, আমার ফর্মটা অ্যাটলিস্ট আসুক বা পেজগুলো আসুক।
ঠিক আছে, সো আই হোপ আমাদের ম্যানেজ ক্যাটাগরি টেবিলটাও চলে আসবে। master.blade.php তারপরে add underscore category dot manage হ্যাঁ add category এখন চলতেছে। হুম, এইটা ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, আমি ধরতে পেরেছি, সমস্যা নেই। হ্যাঁ যা মনে চাইবে। 20 টাকা 20 টাকা 20 টাকা। হ্যাঁ হয়েছে, আই হোপ এখন হবে। 70% discount off 20 টাকা। আর 20 টাকায় good? তাই? তাহলে যে প্রথম সূত্রে তত্ত্ব প্রথম কি ভালো ঝালমুড়ি বানাই না। হ্যাঁ ভালো, বলে আমরা কোল্ড ড্রিঙ্কস খাই, ঝালমুড়ি খাই, আর একটা করে হচ্ছে খান না একবার আপনি একটা কাজ করেন, ও এ বানাতে পারে ভালো, হ্যাঁ ভালো, বাট যে বলটা সেটা কিন্তু 6 জনের ক্যাপাসিটি, সো দুইবার বানাতে হবে। তাহলে আমরা সবাই টাকা দিই 6 জন। দেখেন এবার আই হোপ পাবে, এই যে টেবিলটা এসেছে। কই যে আসলো ডেটা তো, টেবিলটা নাই কল করা হয়নি যে কিভাবে কল করব বলেন? ওই যে স্যার ডেটা টেবিলের কলের সিনট্যাক্সটা আছে নিচে এক্সাম্পল ডট কি জানি কই কোথায় যাব, একটু দিকে আসেন। এক্সাম্পল দেখুন টেমপ্লেটটা কোথায় আছে স্যার? না টেমপ্লেটটা আছে কত আপনি নিচে দেখুন আছে 50 না ডাটা টেবিল আপনি দেখুন 50 স্যার এখানে রয়েছে, যে করে থেকে কল করা হয়নি। দাঁড়ান, কত হলো আসলে আসি এই যে এই আমার সবাই এই বাদ যাবেন একটি শিশু টাকা দেন শিশুতে নেক্সট আছে এই যে এই শিশু টাকা দিয়েছে হ্যাঁ স্বপ্ন কই আর কি এই আমারে কেডা কেডা ঠগাইছেন কোন 1 2 3 4 5 6 7 8 9 ওই দেখেন। আচ্ছা দেখেন এখানে, আরেকজনে যান এখানে আর কি আছে আমাকে একটু বলেন তো, কোথায় অ্যাড করতে হবে এখানে? এই ফাইলে, হ্যাঁ স্যার এই ফাইলে না স্যার, মাস্টারে? মাস্টারে কিন্তু স্যার মাস্টারের দরকার নেই স্যার ফাইল স্পেসিফিক ডাটা টেবিল দ্বারা সব সব দরকার নেই, দরকার নেই। করলে হচ্ছে এখানে কোথায়? ফাইল যে করে স্পেসিফিক কেউ যদি করতে চান সেক্ষেত্রে উপরেই স্যার চলবে। আপনার ওই যত স্ক্রিপ্ট আছে যে করি বিশেষ করে এর প্রশ্ন দিতে হবে। তা না হলে পাবেন এই পেজে? এই পেজে Master মাস্টার পেজে ওকে। যে করে তার নিচে থেকে এই হচ্ছে কল হচ্ছে। হ্যাঁ কই আপনার টাকা আছে তো আমি কোথা থেকে পাবো এটা আমাকে একটু বলেন, কোন ফাইলটা লিংক করতে হবে? 80 টাকা
ডাটা টেবিলেরই এটা দিব ডাটা টেবিলের লিংক নাই তো এখানে জেএস এর তো ডাটা টেবিলের আলাদা ফাইলই আছে ওটা পরে আমাকে দিয়ে, এখন আমি ডাটা টেবিল নিয়ে কনসার্ন না। স্যার আপনি ভ্যালু ইনসার্ট করেন আর এখানে ডিসপ্লে করেন Right. ডাটা টেবিল আমি তো এখানে ইয়ে কো এডিটর নেই? সেটাই তো বলছিলাম জি স্যার, কারণ ব্লগে তো এডিটর লাগে। এডিটর নেই, আমাকে এডিটরটা বলবেন যে এডিটরটা কিভাবে আসবে। স্যার আপনি সিম্পল একটা টেক্সট এরিয়া নিয়ে কাজ করেন, আমরা এডিটর আর ডাটা টেবিল আমরা লাগাই নেব। ওকে, তো অ্যাড ক্যাটাগরিতে আমরা একটা ফর্ম নিয়ে নিয়েছি। এটাতে আমরা প্রথমে একটা ইনপুটের ফিল্ড, দেখেন তো কয়েকজন 4 5 6 7 8 9 10 11 জন। পেপার নিয়ে এসেছেন সাথে করে বল আছে না, কিছু টেবিল দিবা কিছু বলে দিবা। হ্যাঁ। যারা বড় মানুষ তারা বলে দিল। আমি কিন্তু Hello. ওদের কাতারে হ্যাঁ ওটা বুঝলাম। আচ্ছা, মাইগ্রেশন টেবিল এবং ডেটাবেসকে আপনি সিনক্রোনাইজের অবস্থায় রাখতে পারেন। যে আপনি যদি একটা কমান্ড দিয়ে রোল ব্যাক করে ধরেন আমি এই ফাইলে আমি আপডেট করলাম কোনো কিছু, দেন আমি আবার যদি মাইগ্রেট করে দেই কি হবে, আবার আমি ডেটাবেসে চেঞ্জ আবার স্কিমা ফাইলে চেঞ্জ দুইটাতে করতে হচ্ছে না, শুধু পরিবর্তনটা আসছে কোথায়, স্কিমাতে। বাট এটা ইম্প্যাক্ট করে কখন, এই যে আমি কিন্তু রোল ব্যাক করে আমি স্টেপ ভুল করেছি, স্টেপ 2 দেওয়াতে আমার কিন্তু অ্যাডমিন এবং ক্যাটাগরি বোথ রোল ব্যাক করেছে। দেখেন আমার রোল ব্যাক হয়েছে, স্টেপ 2 ছিল শুধু ক্যাটাগরির ক্ষেত্রে, আমি স্টেপ 2 দেয়াতে আমার দুইটা টেবিলে কিন্তু রোল ব্যাক হয়ে গেছে। আমার অ্যাডমিন টেবিলটা রোল ব্যাক করেছে। আমি একটু মাইগ্রেট করি, একটা কাজ রোল করি। ব্যাক করার পরে ইমপ্যাক্টটা কি পড়ছে এখানে? রোল ব্যাক করার পরে ওই দুইটা টেবিল নেই। যদি স্যার ডাটা থাকতো, হ্যাঁ, ডাটা সহই চলে গেছে, আমার অ্যাডমিন টেবিলে ডাটাও চলে গেছে। ডাটা থাকা অবস্থায় যদি রিফ্রেশ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার টেবিলে ডাটা আছে সেই অবস্থায় যদি আমি কোনো একটা ফিল্ড অ্যাড করতে চাই, আপনি ওই যে ওই টেবিলটার ইয়ে করে নেবেন, সিড টেবিল তৈরি করে নেবেন, সিড বানিয়ে নেবেন, ওইটার পরবর্তীতে ওই সিড কমান্ডটা চালালেই ডেটাবেস টেবিলে ডাটা চলে যাবে। রোল ব্যাক করলে ডাটা ধরে রাখার কোনো সুযোগ নেই, রিফ্রেশ করলে রুল ব্যাক না করে মাইগ্রেট কোনো উপায় থাকবে না ডাটা। রুল ব্যাক করলেও না, রোল ব্যাক হয়ে গেলে ওটা রোল ব্যাকই, ডেটাবেসেই নেই, আমি ডাটা কোথায় রাখবেন তো? যদি কলম এড করতে যদি রুল ব্যাক করতে হবে নাকি অন্য কোনো উপায়ে? না, আপনি যদি কোনো টেবিল থাকে ওটাকে আর রিমাইগ্রেট করে আপডেট করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, হ্যাঁ দেখেন আমি এবার মাইগ্রেট করি, আমি এখানে ফিল্ড অ্যাড করি, সহজ পদ্ধতি মাইনাস করে ঢোকেন। এখানে এখানে আরেকটা ফিল্ড অ্যাড করবো, এটা কি নাম কি জানো, টাইনি ইন্ট নাকি টাইনি ইন্টিজার, কোনটা ভুল করবেন না। ইন্টিজার না, ইন্টিজার ওটা তো সফটওয়্যার দেখি এই যে টাইনি ইন্টিজার, স্যার একবার যদি টেবিল মাইগ্রেট হয়ে যায় তাহলে আর মানে ওখানে কলাম কোনো বাড়ানো বা কমানোর সুযোগ নেই। এই যে ওটা মাইগ্রেট করে নিয়ে মানে আপনি রোল ব্যাক করে আবার add করবেন। ডাটা চলে যাবে। ওইটার হ্যাঁ। পরে আবার সিট দিয়ে ডাটা সিড করে রাখবেন ডাটাগুলো। ডেভেলপমেন্ট পিরিয়ডে আপনি সিডিং ইউজ করবেন, ইন্ডিভিজুয়াল টেবিলের জন্য সিড ক্লাস তৈরি করে রাখবেন। স্যার কিন্তু রিলেশনাল টেবিলের জন্য সিট তো আর কাজ করবে না, ওটা কাজ করবে না, ওটা একটা প্রবলেম। হ্যাঁ, সিডিং এ একটা ফাইল দেখানো হয়েছে, বাট ওটা নাই স্যার এটা ভিতরে। না, এখনো সলিউশন আসেনি। মাইগ্রেট দিয়ে কাজ যাওয়া লাগবে আপনার ওই জায়গাতে। যাবেন না যে এই সময় ধরেন যে আগুন ছিল না তখন কি মানুষ রাত্রে পথ চোখে দেখতো না, দেখতো তাদের চোখে আগুন ছিল। এটা তো এখনো পুরোপুরি সলভ না। তো আপনার চোখে আগুন নিয়ে ঘুরতে হবে। কলাম অলরেডি এক্সিস্ট। ক্যাটাগরি নেম ক্যাটাগরি ডিসক্রিপশন দিয়ে আচ্ছা, কোথায়? ও আচ্ছা, এটা কি হবে? পাবলিকেশন পাবলিকেশন স্ট্যাটাস। আচ্ছা, এটা ভুল হবে ওভার দ্য সেশন, এটা কিন্তু হবে, আমাকে মনে করিয়ে দিতে হবে, কারণ আমার ওই টাইপিং এ এর জায়গায় এস পড়ে যায় অলওয়েজ। কোনো অসুবিধা নেই স্যার, সাইবার ভাই তীক্ষ্ণ দৃষ্টি এখানে আছে। এই যে আমার টেবিলটা কিন্তু আসলো, বাট প্রবলেম ইজ দ্যাট যে আমার অ্যাডমিন টেবিল কোথায়? অলরেডি দেখেন আমার পরবর্তী স্টার প্রবলেম আছে। হুম,
আমাদের অ্যাডমিন টেবিলটা অলরেডি চলে গেছে রোল ব্যাক হয়ে মনে হয় একটু খেয়াল করেন, আমার কিন্তু ও আসছে। স্যার আমার তো সমস্যা ছিল ক্যাটাগরি ওই যে রোল ব্যাক অ্যাডমিন ছিল না, কিন্তু রোল ব্যাক আমি স্টেপ 2 বলেছি, Step 2 দ্যাটস ওটা চলে গেছে। স্যার স্টেপ যেটা 2 না 3 এটা দেখতে গেলে তো আমাকে সে পিসিএম অ্যাডমিনে যাওয়া লাগবে। হুম। কত নম্বর স্টেপ? হ্যাঁ ওইটা তো আপনি যাবেন। যেহেতু আমি স্যার ঢুকতেছি, আবার আমি ওইখানে গিয়ে না আপনি না গেলেও পারবেন, আপনি কেন? কমান্ড প্রম্পট থেকেও পারবেন। কমান্ড প্রম্পট থেকেও দেখতে পারবেন। আপনি কমান্ড প্রম্পট থেকেও MySQL আপনাকে দেখতে ডেটাবেজ অ্যাক্সেস দেবে না বড় জোর। বড় কথা হচ্ছে যে আপনার ডেটাবেজের অ্যাক্সেস নাই। মানে ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে মাইগ্রেশনের, যে আপনাকে ডেটাবেজের অ্যাক্সেস না দিয়েই আপনি কোডের মাধ্যমেই সবকিছু করবেন, এক। আর দুই হচ্ছে যে ডেটাবেজটাকে দিন শেষে আপনাকে যখন, যদি আপনি না সাবভার্সন ইউজ করেন, আপনাকে দিন শেষে কি করতে হচ্ছে, কে কোন ডেটাবেস দিচ্ছে সেটা একজনকে আবার অ্যারেঞ্জ করতে হচ্ছে। আপনি একটা মাইগ্রেশন ফাইল বানালেন, দিন শেষে প্রজেক্ট ম্যানেজার কি করলো, ডেটাবেসটাকে ক্লিয়ার করে দিয়ে নতুন করে মাইগ্রেট করে নিল, যার যার যতগুলো ডেটাবেস আজকে অ্যাড হয়েছে সব ডেটাবেসে চলে আসলো। তার সময় লাগবে 2 মিনিট, এবং ডেটা চাইলে তার সিট বানানো আছে, ফ্যাক্টরি বানানো আছে, লোড করে নিয়ে সে চেক করলো। বাট যদি ওই কি বলে সাবভার্সন থাকলেও ডেটাবেসকে কিন্তু সাবভার্সন দিয়ে ম্যানেজ করা যায় না। এটা একটা বড় প্রবলেম যে আমার 10 জন ডেভেলপার আছে, একই ডেটাবেসে কাজ করছে, সে অনেকগুলো চেঞ্জ এর ভেতরে আসতেই পারে, নতুন টেবিল অ্যাড হতে পারে, টেবিল ড্রপ হয়ে যেতে পারে, নতুন ফিল্ড অ্যাড হতে পারে। তখন কি করবে প্রজেক্ট ম্যানেজার? ওই প্যাচ নিয়ে কি রান করে করে দেখবে? তখন স্যার এই যে কি করবে? তবে লগ ফাইলটাও স্যার একসাথে করা খুবই কষ্টসাধ্য। এটা ম্যানেজ করা একটা টাইম কনজিউমিং, এটা করা যাবে না সেটা বলছি না, এটা এতদিন ধরে এটা হয়েই আসছিল। কিন্তু ওইটা স্যার অনেক টাইম লাগে। হ্যাঁ ওইটা হয়েই আসছিল, বাট আলটিমেটলি ল্যারাভেল এই সলিউশনটা এইভাবে এনেছে, যদিও এখনো 100% সাকসেসফুল না, বাট সে সলিউশনটা এদিকে দিতে যাচ্ছে যে কোড দিয়েই আমি ডেভেলপারদের আমার কোডিং ডেটাবেসের অ্যাক্সেস দিচ্ছি না, এবং ডেটাবেসটাকে একটা জায়গায় কোডের একটা পার্টিকুলার লোকেশনে রাখা হচ্ছে, যা প্রত্যেকের কাছেই আছে, এবং প্রত্যেকে যখন মাইগ্রেট করে নিচ্ছে তার ডেটাবেস অলওয়েজ কি থাকছে, আপ টু ডেট। সেটা বোঝাতে পেরেছে? দ্যাটস ওয়াই মাইগ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের অ্যাসাইনমেন্ট যদিও আমি দেখাবো ক্লাস পরবর্তীতে, মানে এবং প্রজেক্ট করার সময় ফ্যাক্টরি ইস্যুটাও দেখাবে, সিডিংটাও খুব চলে আসবে দ্রুতই। বাট এই যদি স্টাডি করতে চান এর ভেতরে আপনারা ওই সিডিং ক্লাস নিয়ে শিখবেন, মাইগ্রেশন করার জন্য ফ্যাক্টরি ক্লাস কিভাবে তৈরি করবেন সেগুলো একটু ইউটিউব দেখে দেখে নাড়াচাড়া করবেন, রাইট? যেটা আলোচনায় আসবে, আবারও বলছি সেটা কিন্তু আবারও আলোচনায় আসবে। ফ্যাক্টরি আর সিডিং এই দুটোর মধ্যে ডিফারেন্স সিড হচ্ছে একটা পার্টিকুলার টেবিলের জন্য, একটা ক্লাস একটা টেবিলে ডাটা দেবে, আর ফ্যাক্টরি ক্লাসটা কি করবে, পুরো ডেটাবেসের ভেতরে রিলেশনাল সবকিছু ওখানে ফ্যাক্টরি ক্লাসের মাধ্যমে করতে আর হবে। সিডটা বেসিক্যালি কখন ব্যবহার হয়, মানে সিড হচ্ছে ইন্ডিভিজুয়াল টেবিলে ডাটার জন্য। ব্যাকআপের জন্য? না, আপনি না, করে রেখেছেন, data সিড জন্য। ক্লাস তৈরি করে রেখেছেন, আপনি কিছু ডাটা বানিয়ে রেখেছেন ওখানে, ক্লাসটা রান করে দেবেন, ওই টেবিলটা তো স্পেসিফিক টেবিলে ডাটাগুলো ইনসার্ট করে দেবে, দ্যাটস ইট। ম্যানুয়ালি ইনসার্ট করতে হচ্ছে। ম্যানুয়াল ডেটাবেসে গিয়ে আপনাকে ডাটা ইনসার্ট করতে হচ্ছে না, অথবা আপনার ফর্মে বসে বসে ফর্ম ফিল আপ করে ডাটা দিতে হচ্ছে না। আপনি তো টেস্ট করছেন, ডেভেলপার, আপনার টেস্ট ডাটা তো বানিয়ে রাখতে হবে, ওইটা আপনি সিডের ভিতরে বানিয়ে রাখেন, ডেমো ডাটা আমি যদি পোস্ট রাইট? করতে চাই, ওইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টেবিলের জন্য সিড ক্লাস, আর হোল ডেটাবেসের জন্য হচ্ছে ফ্যাক্টরি। ওকে, সো আমাদের ফর্ম এবং আমাদের কিন্তু ডেটাবেসের টেবিল বোথ রেডি। এখন যেটা আমাকে করতে হবে, সেটা হচ্ছে যে কিন্তু একটা সমস্যা আমি দেখছি, সেটা হচ্ছে যে আমরা পাবলিক থেকে ইন্ডেক্সটা বাইরে নিয়ে কাজ করতেছি, আর ম্যাক্সিমাম জায়গায় দেখতে গেলে ওরা হচ্ছে পাবলিক নিয়ে কাজ করে, ওরা হচ্ছে হোস্ট নিয়ে কাজ করে, ভার্চুয়াল হোস্ট। তো সেক্ষেত্রে যেটা হয় অনেক জায়গায় স্যার পাত পায়। কোন পাত? আপনার দেখা যাচ্ছে যে ওরা যেভাবে কাজ করতেছে আমি ঠিক সেভাবেই কাজ করতেছি, হুম কিন্তু ওদেরটা পাচ্ছে আমারটা পাচ্ছে না, এবং ওরা যেভাবে করছে পাবলিকের ভেতরে ইন্ডেক্সটা দিয়ে সেইভাবে যদি আবার রান করি আমি, হুম করতে পারেন, ম্যান্ডেটরি না যে পাবলিকের বাইরে আপনি ইন্ডেক্সকে নিয়ে আসবেন। এটা টোটালি যখন আপনি লাইভে তুলে দেবেন, দেন ওইটাকে আপনি একটা প্রসেস আছে যার মাধ্যমে আপনি
হোস্টিংটাকে রিডিরেক্ট করে দেবেন সার্ভারে। যে আপনি পাথটা হচ্ছে নর্মালি কি করে ডোমেনের সাথে হিট করে হয় না, সো ডোমেনের সাথে আপনাকে হয়তো পাবলিকের এই বিষয়টাকে অ্যাড করে দিয়ে প্রজেক্টকে রান করাতে হবে। এবং আরও শর্টকাট ওয়েস রয়েছে যেন হোস্টিং পারপাসে। নর্মালি ইন্ডেক্সকে বাইরে বের করে আনার পেছনে মূল কারণ হচ্ছে যে ফ্রেন্ডলি ইউআরএল তৈরি করা, এসইও ফ্রেন্ডলি ইউআরএল তৈরি করা। আমরা যারা ডেভেলপমেন্টে এখন আছি তাদের জন্য, হুম কিন্তু যখন এটা প্রোডাকশন করে চলে যাবে তখন যদি আমি হচ্ছে ডোমেইনে আমি যদি তার পাথটা দেখাই দিই পাবলিকের ভেতরে, তাহলে সেটা তো ডোমেইনের ভেতরেই থেকে যাচ্ছে। ওটা তো আর বেসিক তেমন কিছু ক্রিয়েট করবে না, করতে পারেন, সমস্যা নেই, আপনি পাবলিকে রেখেও করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ, পরে শুধু ওই চেঞ্জটা করে ফেলতে। PHP artisan serve দিয়ে হ্যাঁ 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 ওই বিশাল ব্যাপার না, ব্যাপার হচ্ছে স্যার ওই আজকে ভিউ দেখতে গিয়ে স্যার এটা ঝামেলা হয়ে গেছে। স্যার ওরা দেখি স্যার PHP artisan serve দিয়ে করে, তাহলে ওই ক্ষেত্রে কি স্যার জ্যাম্প লাগে না? হ্যাঁ 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 ভার্চুয়াল সার্ভার ইউজ করে। আচ্ছা, তাহলে আমরা ফর্ম থেকে এটাকে সাবমিট করাবো বেসিক্যালি। এটা কি হবে? আচ্ছা স্যার পিডিএফ ফর্ম উইন্ডোতে ইউজ করতেছি, আমি জানি কি জাভাস্ক্রিপ্ট ফর্ম সাবমিট ইউজ করতে হবে? যাতে না হ্যাঁ যাবে তো। একটু বল কই বল কি হয়? হ্যাঁ বল কই, আমি তো বলের মধ্যে হয় করে দিতে হয় না। পুরোটা চেক করে দিয়ে ছোট জিনিস করা যাবে, করা যাবে। নামটা ভুলে যাচ্ছি। ওর নাম হচ্ছে ডেলর সেফ ক্যাটাগরি। আমার ইয়েটা কোথায় গেল? আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট ভালো হয়েছে, খুব ভালো করছে। আমি আরেকটা আরো ভালো লাগবো, কিন্তু সেগুলো কেমন হবে সেগুলো খুঁজে বের হলে একটা ভিডিও চালাই দেখা দেখেন, আমরা আমরা জাভাস্ক্রিপ্টে নিয়ে যাওয়ার কথা। দাঁড়ান দেখবেন। আমরা যখন সাবমিট করব ফর্মটা, তখন আমরা এই যে ফর্ম ওপেন ইউআরএল সেভ ক্যাটাগরি দিলে আমাদের ওয়েব ব্রাউজারে চলে যাবে। এখানে মেথড হিসেবে পোস্ট অটোমেটিক পাবে। আচ্ছা, রাউটসটা হয়ে যাবে কি পোস্ট রাউটস লাইক অ্যাডমিন লগইন। ফাংশনের কাছে যখন আমি যাব, তখন ডাটাগুলো ধরার জন্য রিকোয়েস্ট ক্লাসের অবজেক্ট লাগবে, আর রিকোয়েস্ট ক্লাসটাকে লোডেড অবস্থায় রাখতে হবে। যখনই কোনো কন্ট্রোলার ক্লাস আপনারা বানান, যদি রিসোর্স লিখেন, তখন দেখবেন যেন আমার এই অ্যাপ কন্ট্রোলার আর এই রিকোয়েস্ট লাইব্রেরিটা আর এই নেম স্পেসটা অটোমেটিক চলে আসে। তার মানে মোস্ট রিকোয়ার্ড ক্লাসটা হচ্ছে কি রিকোয়েস্ট। ওকে, ডাটাগুলো ধরার উপায়। ইন্ডেক্স থেকে ক্যাটাগরি নেম, রিকোয়েস্ট category name, description, publication, স্ট্যাটাস এবং এটাকে ক্যানভাসে কনভার্ট করতে হবে। ক্যানভাস জাভাস্ক্রিপ্টে ক্যানভাস কনভার্ট করতে হবে।
স্যার এটার জন্য আপনার হেল্প করবো। ঠিক আছে, আমার পাবলিকেশন স্ট্যাটাসটা আসলো। ডিবি স্কোপ টেবিলের নাম কি? টিবিএল আন্ডারস্কোর ক্যাটাগরি, দেন ক্যাটাগরি, তারপর ইনসার্ট, টেবিলের নামটা তো অলরেডি আমরা দিয়েছি, আমি অ্যারে রেখে দিয়েছি না? সো যদি আপনি অ্যারে না রাখতেন তাহলে ইন্ডেক্স ভ্যালু এভাবে দিতে হতো। এ কিন্তু কোরিটা লিখে ফেলবে ইনসার্শনের জন্য, যে কোথায় কোন টেবিলে কোন ফিল্ডের এগেনস্টে ডাটা ইনসার্ট হবে। ডাটা ইনসার্ট হলে এখন একটা ব্ল্যাঙ্ক সাদা পেজ দেখাবে, কারণ আমি কোথাও আর যাচ্ছি না। যদি ফিল্ডের নামধাম সব ঠিক থাকে, করব পরে। দেখেন, বাংলাদেশ ক্যাটাগরি ডেসক্রিপশন স্ট্যাটাস পাবলিশড, ডিবি নট ফাউন্ড। আমি ডিবি ক্লাস ইউজ করেছি, বাট আমি ডিবিটা ইউজ করি নাই। হ্যাঁ, আমি ডেটাবেসকে ইউজ করি নাই। ঠিক আছে, সো এররটা সলভ হয়ে যাবে। আমি রিলোড দিলেই ডাটাগুলো ঢুকে পড়বে, ব্ল্যাঙ্ক, টেবিলের কোনো এরর নেই। একটা রো ইনসার্ট হয়েছে। ঠিক আছে, ডেটটা কেন বসলো না? ডেটটা তো আমরা দেই নাই। ডেটটার সময় এখানেও একটা লিমিটেশন আছে, একটু খেয়াল করেন। মাইগ্রেশনে এখানে একটা লিমিটেশন আছে যে আমরা যদি ম্যানুয়ালি ডেটা টেবিলটা বানাতাম তাহলে আমরা টাইম স্ট্যাম্প সেট করে দিতে পারতাম। যদি স্কিমা দিয়ে বানিয়েছি তখন টাইম স্ট্যাম্প কিন্তু দিতে পারছি না, রাইট? সো এটা হচ্ছে চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো আস্তে আস্তে করে ল্যারাভেল কিন্তু উতরে যাবেই যখন তারা কাজে হাত দিয়েছে। বলতে পারেন যে 70-80% ঠিক আছে, এখনো 25% খাদ আছে, যে আস্তে আস্তে করে রিজলভ হবে। আর আপডেটের কাজটা আপনাকে নিজে থেকেই করতে হবে। যখনই কোনো একটা ফিল্ড আপডেট হবে তখন এই ডাটাটাকে ওভাররাইট করতে হবে নতুন ডেট টাইম দিয়ে। স্যার এখানে কি চাইলে আমরা এখানে ডাটা টাইপটা চেঞ্জ করে দিতে পারি না? টাইপ দিতে পারি, বাট আপনি ওই ইয়েতে তো রাখতে পারবেন না, স্কিমাতে রাখতে পারবেন না। স্কিমা ফাইলে তো আপনি পারবেন না, ওইটা লিমিটেশন রয়েছে। তো যতবারই নতুন করে মাইগ্রেশন হবে ততবারই ওটা ছুটে যাবে, নতুন করে আপনাকে তৈরি করে নিতে হবে। এটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে রিডিরেক্ট করে দিব। বাট রিডিরেকশনের আগে একটা মেসেজ দিয়ে দিব, তাই না? এটা সাকসেসফুল হয়েছে না? হ্যাঁ, দরকার নেই, আমি কমপ্লেক্সিটির দিকে যাচ্ছি না। হ্যাঁ, আরো অনেক টেকনিক আছে। আপনি বলেন ইনসার্ট, সেভ, রাইট ফাংশন আছে না, স্কেপ হোল্ডিং ফাংশনগুলো কিন্তু আছে, আমরা ইউজ করতে পারি, বাট এটা আরো ইজি। হ্যাঁ, এই প্যাটার্নটা অনেক ইজি। স্যার ইনসার্ট দিলে যদি আমার ডেটাবেসে চলে যায় তাহলে স্যার এর পরে আরেকটা দেখাতে হবে। তো মানে কি করলে মানে টাইম স্ট্যাম্প হওয়া আছে? ওইটা স্কেপ হোল্ডিং বলে, ওরা ওই আমরা এখানে বানাতে পারি। ওরা যেটা যে সেভ ফাংশনটা করেছে না, ওর ভেতরে টাইম স্ট্যাম্পটাকে নিয়ে বিল্ড করে ইনসার্ট করে দিয়েছে। আমি কি এটা পারি না? এখানে আমি একটা ক্রিয়েটেড অ্যাট ইন্ডেক্স করে এখানে আমি যদি পিএসপি ফাংশন দিয়ে আমি ডেট, টাইম এবং সব দিয়ে দিই তাহলে তো ঢুকে যাবে।
যেটা বুঝতে পেরেছেন? পসিবল। ওরা ওই ফার্স্ট স্টেপ ফাংশন ইউজ করেছে না ইন্টারনালি, ওটা তো এটাকে স্কেফোল্ডিং ফাংশন বলে, ডেভেলপড ফাংশন, ওটার ভেতরে সেটা বানিয়ে রেখেছে, কারণ ওরা জানে যে ওই যখন আমরা মাইগ্রেশন করি তখন টাইম সিস্টেম যায় না, ঠিক আছে, সেট করা যায় না, দ্যাটস ওয়াই যে ইনসার্শনের সময় তারা ওইটাকে দেয়, আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, সেভ সেশন, এটাকে আমরা কি বলছি? পুট। একটা মেসেজ দিব, এটা সাকসেসফুল হয়েছে, মেসেজটা কি হবে? সেভ ক্যাটাগরি ইনফরমেশন। আপনাদের জন্য হোমওয়ার্ক, এটা গ্লোবালাইজ করা, মেসেজগুলোকে গ্লোবালাইজ করা। আমি সেশন দিয়ে আমি কোনো একটা জায়গা থেকে মেসেজে সেট করে দিব এবং লেটেস্ট মেসেজটা ওই ফাইলে গিয়ে সেট হয়ে থাকবে, আমি কল করলেই চলে আসবে। হ্যালো, কস্তুরিতে চলে। ওকে, সো মেসেজ দেওয়া হয়েছে, এটাকে আমি গ্লোবাল করার কথা বলছি, রাইট? আমি গ্লোবাল করার কথা বলছি। হ্যাঁ, এরর হ্যান্ডলিং, কোন এরর মেসেজটা? যদি না হয় ইনসার্ট আইডিটাকে রিটার্ন করে সেটা দিয়ে চেক করা সেটা আপনি করতেই পারেন, ফাংশন আছে। ইনসার্ট আইডি ফাংশন আছে। ইনসার্ট আইডি দরকার কি? যে এইটাই আমি ইফ এর ভিতরে দিয়ে দিতে পারি। হ্যাঁ, আপনি কন্ডিশনও ফেলতে পারেন, ইফ এই টোটালটা ইফ এলস আপনি অনেকভাবেই করতে পারেন। ওই ইনসার্ট আইডি যেটা বলেছে ওইটা দিয়েও আপনি করতে পারেন, যে ইনসার্ট আইডি না গেলে তার মানে ডাটা যায় না, কোনো একটা রিজন ঘটেছে। ওকে, এবার কি করব? ব্যাক। ব্যাক না স্যার, রিজেক্ট ব্যাক কোন হবে? সেন্টেন্স না, এটা তো সেন্টেন্সই থাকে, ভেতরে কোনো ইয়া নেই। কোনো কিছু দেওয়ারও দরকার নেই, ব্যাক করলে দরকার পড়ে না। টু করলে স্পেসিফিক করে দিতে হয়, আর ব্যাক করলে আপনি যেখানে ছিলেন সেখানে ফেরত যান, রাইট? আর ওই পেজে গিয়ে তাহলে আমাকে মেসেজ দিতে হবে না? ওইটা কিভাবে দিব? এটা ওই যে মাস্টারে আপনি সেশনটা ইয়ে করে পোস্ট করা আছে এখানে ওই যে এই জন্যই আমি বলছি যে আপনি গ্লোবাল করবেন। হ্যাঁ, গ্লোবাল মাস্টারে গিয়ে আপনি সেশনটাকে কল করে রাখেন, সেটা তো স্যার কল করা আছে ও না? না, এটা তো লগইন। হ্যাঁ, লগইন। লগইন। স্যার মাস্টারে একটা জায়গায় কল করে রাখলে তো হচ্ছে। হ্যাঁ, বাট আপনাকে ইকো করতে হবে কোথাও। হ্যাঁ, মাস্টার পেজে যদি ইকো করা থাকে, মাস্টার ইকো করা থাকলে কোথায় যায় দেখাবে? ওই উপরের দিকে এক জায়গায় দেখাবে, বাট আমি যে কোনো জায়গায় দেখাতে চাইতে পারি তখন। আমার যে কোনো জায়গায় আমি দেখাবো, ওইটা আমি দেখাতে গ্লোবাল চাচ্ছি। মেসেজের কনসেপ্টটা স্যার আপনি যদি মাস্টারে দেন তাহলে সেই মাস্টারটা তো আমি সবসময় কাজ করতে। না, তা ঠিক আছে, আমি বিষয়টা আমি বুঝতে পেরেছি আপনাদের বিষয়। দেখেন গ্লোবাল দেখেন আমি আপনারা তো গ্লোবালে দিলে এরকম কোথাও এক জায়গায় মেসেজটা শো করাবেন অলওয়েজ, যদি আমি ওখানে না শো করি অন্য জায়গায় দেখাতে চাই তখন। আচ্ছা, এটা একটা পার্শিয়ালে একটা যেটা হলো কন্ট্রোলারের মধ্যে সেশন ফাংশন করবে, সেশন ফ্ল্যাশ ব্র্যাকেটের ভিতরে মেসেজ, যে মেসেজটা দিয়ে ওটার নাম আর মেসেজ দেওয়ার পরে ওই যে ভিউতে দেখা যাচ্ছে ওইখানে ইফ এলস তারপরে যে ইফ সেশন ফ্ল্যাশ আমি এক্স্যাক্টলি ওরকম মেসেজ, প্রত্যেকটা জিনিস, শুধু মেসেজ না, মেসেজ, এক্সেপশন, নোটিফিকেশন, ওয়ার্নিং, সব কিছুকে আমি গ্লোবাল করে দিতে বলছি, যাতে আমি যে আমার যখন এটার কথাই বলতেছি স্যার, এটা এস্টাবলিশ করবেন এখানে। আমি তো এটার কথাই বলতেছি যে আপনি হচ্ছে এটা মাস্টারে দিবেন, মাস্টারে দিবেন যে যদি সেশন থাকে তাহলে সেশনটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে। আর আমি তখনই মেসেজ দিব যখনই আমার ওটা সেভ হবে, এভরি অ্যাকশনগুলি পরে তো আমি রাখতেছি। অ্যাকশনে আমি সেই মেসেজটা দিব, আর মেসেজের পরে রিডাইরেক্ট যখন ব্যাক হবে তখন অ্যাডমিন তার আবার মাস্টারে মাস্টার তো সবাই করবে। আসবে। তা আসবে, বাট ওখানে দিলে যেটা হবে যে আপনার একটা নির্দিষ্ট জায়গায় স্পেসিফিক হয়ে যাবে, আমি ওইটা করতে চাচ্ছি না। যে কোনো জায়গায় দেখা যাবে। আমি চাচ্ছি যে আমার মেসেজটা এখানে দেখাবো, আমি মেসেজটা এখানে আমি দেখাবো, মেসেজটা আমি এখানে দেখাবো, ইচ্ছে মতো জায়গায় আমি ওটা কন্ট্রোল করব নিজে, আমি নির্দিষ্ট একটা জায়গায় রেখে ওটাকে দেখাবো। তাহলে প্যারামিটার একটা পাস করেন। হ্যাঁ, ওইটাই আমি চাচ্ছি যে আপনি
প্যারামিটার একটা পাস করেন, আপনি কোথায় দেখেন? রাইট, ওকে। এবার 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 সেভ তো হবে, তাই না? আফটার 10 ইয়ার্স আরাকান স্বাধীন হয়ে যাবে। না, ওরা স্বাধীন যদি হয়ে বেঁচে যাবে। থাকে স্যার কেউ তাহলে না স্বাধীন হবে। না না, এমনিতেই মানে ওরাও মুক্তিযুদ্ধ করবে এবং ওটা জিতেই যাবে। দেখো, স্যার ওরা বিদ্যুৎ স্যার। বিধু না, ওরা সবচেয়ে তাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশে আসা। না স্বাধীনতা খুব মিছিল বেসিক্যালি ওইটা না। আপনি হয়তো তাহলে ভেতরের খবর জানেন।